প্রবলেম নাম্বার 3 প্রবলেম নাম্বার 3 তে বলা আছে অ্যাট পয়েন্ট পি একটা নির্দিষ্ট পয়েন্ট পি দেয়া আছে যেখানে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট হচ্ছে 20 এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সেটা হচ্ছে 20 -30 এবং 10 এই পি পয়েন্টে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দেয়া আছে যেটা কিনা 0.2 মাইক্রোকুলম আর একটা পয়েন্ট বলা হচ্ছে অ্যাট এ সার্টেন পয়েন্ট কিউ -12 30 এবং 14 এই কিউ পয়েন্টে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দেয়া আছে যেটা কিনা 0.3 মাইক্রোকুলম এখন আমাদেরকে বলা হচ্ছে এই দুই পয়েন্টের সাপেক্ষে এবং নির্দিষ্ট যে চার্জ দুটো আছে ধরি Q1 এবং Q2 এবং Q2 এই দুটো চার্জের সাপেক্ষে আমাদেরকে বলা হচ্ছে ই ভেক্টর বের করতে এখন ই ভেক্টরটা বের করব এটা কার জন্য বের করব অ্যাট দি অরিজিন নাম্বার এ তে বলা হচ্ছে অ্যাট দি অরিজিনে সবসময় এক্স ওয়াই জেড এর মান 0 হয় তার মানে ব্র্যাকেটে আমরা 0 0 0 লিখতে পারি x0 y0 এবং z0 আমরা যেটা করব আমরা হচ্ছে ই ভেক্টর বলা হচ্ছে যেহেতু আর এখানে দুটো পয়েন্ট দেয়া আছে তাহলে আমার ই ভেক্টরের জন্য আমার E1 ধরতে হবে একটা E2 ধরতে হবে একটা যেহেতু আমাদেরকে দুটো পয়েন্ট দেয়া আছে এবং দুটো পয়েন্টের জন্য নির্দিষ্ট দুটো চার্জ দেয়া আছে তাহলে আমাকে ই বের করতে হলে আমাকে আগে বের করতে হবে পি পয়েন্টের জন্য যে চার্জ সেটার জন্য E1 কত হবে কিউ পয়েন্টের জন্য কিউ চার্জ সেটার জন্য E2 কত হবে Q2 চার্জ সেটার জন্য E2 কত হবে এবং সেটা কোন পয়েন্টের সাপেক্ষে 0 0 অ্যাট দি অরিজিনের জন্য আমরা সলিউশনে চলে যাই সলিউশন এই সব অঙ্কগুলো কিন্তু ক্লাসে করানো হয়েছে আপনাদের রিকোয়েস্টের জন্য এটা বাসায় বসে রেকর্ড করা সো প্লিজ হাতে এখনও সময় আছে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা ম্যাথগুলো সুন্দর পরীক্ষায় করতে পারবো টু ফাইন্ড ই ভেক্টর we must find E vector 1 এবং E vector 2 এখন আমরা কি জানি আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির একটা সূত্র আছে সেটা হচ্ছে we know E equal Q divided by 4 pi epsilon naught r square times a vector r এটা আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সূত্র এখন আমাদেরকে ই ভেক্টর 1 এবং ই ভেক্টর 2 এর জন্য আমরা কি পেতে পারি ই ভেক্টর 1 এর জন্য আমাদের এখানে Q1 হবে 4 পাই এপসাইলন নট সবসময় কনস্ট্যান্ট এখানে কোনো চেঞ্জ আসবে না R1 স্কোয়ার এখানে Q1 হবে হ্যাঁ এখানে Q1 হবে Q1 হবে ই ভেক্টর 2 এর জন্য তাহলে ই ভেক্টর 2 এর জন্য Q2 divided by 4 pi
epsilon naught r2 square times a vector r2. তাহলে এখন আমরা কি করব? আমরা e1 ভেক্টর এবং e2 ভেক্টর বের করব। আমরা e1 কে সমীকরণ 1 দিতে পারি এবং e2 কে সমীকরণ 2 দিতে পারি। এখন আমরা সমীকরণ 1 থেকে e1 ভেক্টর e1 এর মান বের করব। e1 ভেক্টরের মান বের করব। সো q1 ডিভাইডেড বাই উপর থেকে একটু কেটে গিয়েছে। আচ্ছা, q1 এর মান দেয়া আছে, q1 এর জন্য মান দেয়া আছে 0.2 মাইক্রোকুলম। আমরা সেটাই লিখছি এখানে 0.2 মাইক্রোকুলম। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের ভিতরে q1 এর মান দেয়া আছে 4 পাই এপসাইলন নট ইজ কনস্ট্যান্ট, এটার মান আমরা জানি। r1 স্কোয়ার, তার মানে হচ্ছে r1 এর মান বের করতে হবে এবং a ভেক্টর r1 এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের q1 দেয়া আছে 4 পাই এপসাইলন নট এর মান আমরা জানি। আমাদেরকে r1 এবং a ভেক্টর r1 বের করতে হবে। এপসাইলন নট এর মান হচ্ছে তাহলে r1 এর মান কত বের করব? a ভেক্টর r1 এর মান কত বের করব? r1 ভেক্টর ইকুয়াল টু, r1 শব্দের অর্থ কি? r হচ্ছে ডিস্টেন্স, তাই তো? ডিস্টেন্স। সো আমরা ডিস্টেন্স বের করব একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের ডিস্টেন্স। সেই পয়েন্টটা কি? যেহেতু e1, যেহেতু আমাকে বলা হচ্ছে আমার সূত্রে e1 এর জন্য বের করব, e1 এর ক্ষেত্রে পয়েন্ট আসছে p 20 -30 এবং 10। যেহেতু ডিস্টেন্সের অবশ্যই দুটো পয়েন্ট থাকবে। আমরা একটা পয়েন্ট পেয়েছি r1 এর জন্য, আরেকটা পয়েন্ট কি? আরেকটা পয়েন্ট হচ্ছে অ্যাট দি অরিজিন, তার মানে হচ্ছে 0 0 0। r1 বলতে বোঝানো হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্সের অবশ্যই একটা স্টার্টিং পয়েন্ট থাকে, একটা এন্ড পয়েন্ট থাকে। সো স্টার্টিং পয়েন্টে আমরা এই দুটো পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে p20 -30 10 এবং আরেকটা পয়েন্ট হচ্ছে অরিজিন 0 0 0। তাহলে আমরা r1 বার যেটা পাবো, দুটো কোঅর্ডিনেটের ডিফারেন্স, তার মানে হচ্ছে অরিজিন থেকে 0 -20 a বার x। এটা কিসের জন্য? আমি যেহেতু ডিস্টেন্সের ভেক্টর বের করছি, এই কারণে হচ্ছে আমাদেরকে a বার x দিতে হবে, কারণ এটা একটা এই ভেক্টরের মান আছে এবং
দিক দুটোই আছে, এটার ম্যাগনিটিউড আছে এবং এটার ডিরেকশন আছে। প্লাস 0 মাইনাস মাইনাস 30 a vector y plus 0 minus 10 a vector z. তাহলে r1 ভেক্টরের মান পাচ্ছি -20 a vector x plus 30 a vector y minus 10 a vector z. তাহলে আমরা এই চারটা ভ্যালুর মধ্যে দুটো ভ্যালু আমরা জানি, আর একটা ভ্যালু আমরা বের করব r1। আমরা এখন r1 ভেক্টর বের করেছি, r1 ভেক্টর বের করেছি, এখন আমরা r1 বের করব। তার মানে আমাকে এটা একটা ম্যাগনিটিউড দিতে হবে। আমরা রুট স্কোয়ার করে দিলেই, এই যে এই মানটাকে আমরা রুট স্কোয়ার করে দিলেই তখন হচ্ছে r1 এর ভ্যালু চলে আসবে। প্রথমে আমাদেরকে দুটো পয়েন্টের জন্য ভেক্টর বের করতে হবে। আমরা ভেক্টর বের করলাম। ভেক্টর বের করার পরে আমাদেরকে বলা হচ্ছে এই ভেক্টরের মান বের করতে, ম্যাগনিটিউড বের করতে, শুধু ম্যাগনিটিউড। তার মানে আমি ডিরেকশন তুলে দিব। ডিরেকশন যদি তুলে দিতে চাই তাহলে আমরা এটাকে রুট স্কোয়ার করে দিই। এটাকে রুট স্কোয়ার করে দিলেই হচ্ছে আমরা r1 এর ভ্যালু পাবো। আমরা আরেকবার দেখে নিই।